another toss তাদের ডিসিশন সরাসরি ফিলিং করবা সো ব্যাক টু দ্য কমবক্স ধন্যবাদ ধ্রুব। ইতিমধ্যে টুর্নামেন্টে টিকে থাকার যে ম্যাচ, কারণ প্রথম ম্যাচে দুটো দলই তাদের ভুল শুধরে এখান থেকে কামব্যাক করার একটা চেষ্টা করবে। আর ভাটপাড়া অল উইনার্স টসে জিতেই তারা বল করার সিদ্ধান্ত নিয়েছেন, আবারও আমন্ত্রণ জানিয়েছেন হাইটওয়ে হিরো দলকে ব্যাটিংয়ের জন্য। তো চোখ থাকবে আমাদের আর এই ম্যাচের দিকে। তবে পরবর্তী ম্যাচের জন্য দুই দল তারাও কিন্তু অন্তত রণনীতি করছেন। এয়ার সোম 11 আর রানাঘাট ব্রতী সংঘের মধ্যে অনুষ্ঠিত হবে। তো ধন্যবাদ। আমাদের স্পেশাল থ্যাঙ্কস থাকবে আয়ুষ রকাশের কর্ণধার রাজহাংস গুপ্তা, স্পেশাল থ্যাঙ্কস অরিন্দম ধর, অ্যাঞ্জেল কলকাতার কর্ণধার, স্পেশাল থ্যাঙ্কস সৈয়দ দানিশ জি HD18-এর কর্ণধার, এবং স্পেশাল থ্যাঙ্কস ভারতী সাউন্ড অ্যান্ড লাইটের কর্ণধার পাপ্পু রাম, যিনি অন্তত কমবক্সের জন্য অন্তত মিষ্টি মুখ করিয়েছেন প্রত্যেককে। আমাদের কমবক্সে যারা ছিল প্রত্যেকে মিষ্টি মুখ করেছেন পাপ্পু রামকে স্পেশাল থ্যাঙ্কস। আর রাত পলেই এই টুর্নামেন্টের ফাইনাল ডে, আর ফাইনাল ডেতে থাকবে অনেক ম্যাচ। প্রথমে ডি গ্রুপে ম্যাচগুলো হবে বিবেকানন্দ ব্যায়াম সমিতি আর ভার্সে সিওয়াই, কালনা রকাস ভার্সে NBIB। তারপরে শুরু হবে কোয়ার্টার, সেমি এবং সবশেষে আকাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। আগামীকাল জগৎ সরকারকে আমরা দেখব, রাজ পাসওয়ান, টিল্লু শর্মা, বিজয় সরকার, সৌরভ হালদার, সোনু কুমার সিং। তো এক ঝাঁক তারকা খেলোয়াড়দের পাশাপাশি অনেক তরুণ খেলোয়াড় যারাও স্বপ্ন দেখছে চোখে, তাদেরকেও আমরা পাবো এই রানাঘাট প্রিমিয়ার লিগের নশরা হাই স্কুল মাঠে। তবে এখনো পর্যন্ত যারা অন্তত জেনে ফেলেছেন যে এখনো পর্যন্ত দুটো গ্রুপ থেকে কারা কারা ইতিমধ্যে পৌঁছে গেছে, এই গ্রুপ থেকে হ্যাচ 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন যারা এই গ্রুপ থেকে শেষ 8-এ পৌঁছে গেছে কোয়ার্টারে, আর ক্লাব ঐক্য সম্মেলন যারাও এই গ্রুপ থেকে ইতিমধ্যে শেষ 8-এ জায়গা করেছে, এবং বি গ্রুপ যেটা গতকালকে খেলা হয়েছে দ্রিজা 11 এবং ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন যারা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে কিন্তু লড়াই করবে। আর ইতিমধ্যে আজকেও আমরা অন্তত শেষ ম্যাচেই অন্তত আমরা জানতে পারবো কারা কারা আজকে দুটো দল উঠছে কোয়ার্টার ফাইনালে, এবং আগামীকাল ডি গ্রুপের পরে আমরা জানতে পারবো সেখান থেকে কোন দুটি দল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল খেলবে। তো এই টুর্নামেন্টে আমরা এই ম্যাচে পেলাম হ্যাট্রিককারী বোলার খোকন আলীকে। তো এই টুর্নামেন্টে বেশ কিছু হাফ সেঞ্চুরি দর্শকরা দেখেছে, সান্টু কালসা, অর্ঘ্যদ্বীপের গোপাল সিংয়ের, সোনু খানের 50 রান, যেমন দেখেছে অনেক ভালো ক্যাচ, একের পর এক ক্যাচ, যে ক্যাচগুলো বারবার যেন চোখের সামনে ভেসে ওঠে। তবে স্পেশালি আমরা ধন্যবাদ জানাবো বিশেষ করে যারা সাপোর্টেড করেছেন আমাদের রানাঘাট পৌরসভা, প্রতিনিয়ত যারা সাপোর্ট করে থাকেন, যাদের সাপোর্টে এত বড় একটা বিশাল কর্মকাণ্ড চলছে রানাঘাট প্রিমিয়ার লিগ। তবে রানাঘাট প্রিমিয়ার লিগ এবারে 6 দিনের খেলা অনুষ্ঠিত হয়েছিল 15 নভেম্বর থেকে 20 নভেম্বর। আর আজকে সকালবেলা নিশ্চয়ই আপনারা দেখেছেন লোকাল যে লিগ নদিয়ার জেলা খেলোয়াড়দের নিয়ে যে লিগ ফরম্যাট হয়েছিল, আর সেখান থেকে আমরা আনুলিয়া স্টার যারা এই টুর্নামেন্টে লোকাল ফরম্যাট টুর্নামেন্টের লোকাল লিগে যারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি রিন্টুকে ওয়েলকাম জানাবো। রিন্টু, Thank you, Robida. Special thank goes to Maruti Sound and Lights provider Mr. Pappu Ram, Surjonagar, Ranaghat Paikpara Lane, Nodia. Even special thank goes to Ranaghat Municipality. Special thank goes to Shaha Communication, G Namkin Special,
Sharkar Marble Center, and special thank goes to Hotel Tania. স্পেশাল থ্যাঙ্কস এইচডি এন্টারপ্রাইজ নারায়ণ স্কুল অ্যাডমিশন ওপেন 2026-27 যে শিক্ষাবর্ষ সেখানে অন্তত অ্যাডমিশনটা চলছে। স্পেশাল থ্যাঙ্কস জি স্পেশাল নামকিন স্ন্যাক্স, স্যাম স্টিল, স্টার ফ্লেক্স, দিয়াশ্রী কনস্ট্রাকশন, রা ইলেকট্রিক, সরকার মার্বেল সেন্টার, মন্দিরা আই হসপিটাল, ভারতী সাউন্ড অ্যান্ড লাইট, মিশাস কৃষ্ণা মেডিকেল, টেক ড্যাডি, সাহা কমিউনিকেশন। স্পেশাল থ্যাঙ্কস সমস্ত ম্যাচ অফিসিয়াল যারা এই টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচ অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন। রতন কৌরি, রাজকুমার চৌধুরী, রাজু চৌধুরী, দীপ্ত চ্যাটার্জি। স্পেশাল থ্যাঙ্কস যারা আমাদের বিভিন্ন ট্রফি দিয়েছেন, বিভিন্নভাবে আমাদের সাপোর্ট করেছেন এবং এই টুর্নামেন্ট করতে গিয়ে যারা প্রতিনিয়ত আমাদের সাহস জুগিয়েছেন। তবে স্পেশাল থ্যাঙ্কস থাকবে রাজেশ গুপ্তাকে, যিনি এই টুর্নামেন্টের পরামর্শদাতা, যেভাবে অভিভাবকের মতো প্রতিনিয়ত আগলে রেখেছেন এই টুর্নামেন্টে, তাকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই। থ্যাংক ইউ রবিদা। তবে এখান থেকে স্টার্ট হবে আমাদের আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ। দিব্যেন্দু লাহা বোলিং বিভাগে, তবে এখান থেকে শুরু থেকে অন্তত ব্যাটিং বিভাগ স্ট্রং করে নিয়ে মাঠে নেমেছে হাইডওয়ে হিরোজ, লেফটি রাইটি কম্বিনেশন। তবে এই ম্যাচের জন্য টিম ক্যাপ্টেন ধোনি, অপরদিকে বোলিং বিভাগে পরিবর্তন করে দিব্যেন্দু লাহাকে আনা হয়েছে। এবং এখান থেকে কাজের কাজ করেছেন দিব্যেন্দু লাহা ওরফে দোদন। যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেটা কিন্তু করে দেখিয়েছেন, কেননা ফার্স্ট ম্যাচে তাকে কোনো রকম ভাবে ইউটিলাইজ করেনি দল, এই ম্যাচে ইউটিলাইজ করেছে। কতটা বুদ্ধিদীপ্ত বোলিং দেখো দিব্যেন্দু লাহার, যখনই দেখলেন অফের দিকে সরে গেছে, উইকেটটা ওপেন আছে এবং সরাসরি উইকেট টু উইকেট বল। দেখো কিভাবে ধোনি ক্লিন বোল্ড হলেন, ইউ মিস আই হিট, কিভাবে বল আঘাত হারলো উইকেটে এবং সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট। ধোনির উপরে অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল দলের শুটা হয়তো ভালো করবে, দাপটের সাথে করবে, তাকে ফেরত পাঠানো মানে শুরুতে অন্তত জোস অন্তত পাওয়া। দেখো ধোনি আউট হলো, তার জায়গায় মাঠে এলেন প্রকাশ প্রসাদ। তবে একটা বড় আঘাত দলের জন্য, ধোনির মতো ব্যাটারকে ফেরত যেতে হয়েছে ডাগআউটে। আসলে অনেকটা উঠে এসেছিল অফ স্টাম্পে, লেগ স্টাম্পে জায়গা করতে চাইছিলেন, কোথাও যেন টেন্ডেন্সি ছিল স্কোয়ার লেগ কিংবা ফাইন লেগ মিড উইকেট অঞ্চল সেখান দিয়ে বল খেলার, এবং সেখান থেকে সরাসরি সেই জায়গাটা ফলো আপ করে দিব্যেন্দু লাহা একদম স্টাম্প টু স্টাম্প বোলিং, লেগ স্টাম্পে গিয়ে বল আঘাত করে এবং সেখান থেকে আউট হয়ে ফিরতে হয়। দিব্যেন্দু লাহার আউটস্ট্যান্ডিং বোলিং, ধোনিকে ফিরতে হয়েছে ডাগআউটে। ক্রিজে নতুন ব্যাটার ভুটান এবং সৌগত মান্না, এই দুজনকে অন্তত ক্রিজে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে এই ম্যাচের জন্য। ডু অর ডাই ম্যাচ দুটো দলের জন্যই, প্রত্যাবর্তন ম্যাচ। আউটস্ট্যান্ডিং শট, ওয়েট করছিলেন নিজের বডিটাকে একটু সোজা রেখে, জাস্ট পয়েন্ট অঞ্চল এবং এক্সট্রা কাভার অঞ্চলের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল সীমারেখার বাইরে পাঠিয়ে দিলেন, 4 রান। দেখো অফ স্টাম্পের বাইরে বল ছিল, জানেন পয়েন্টের ফিল্ডার দেওয়াকর রয়েছে একেবারে সার্কেলের ভেতরে, কাভার ফিল্ডার রয়েছে সার্কেলের ভেতরে, তাদেরকে বিট করা মানে নিশ্চিত বাউন্ডারি নচেত ওভার বাউন্ডারি। এবং দেখো বাউন্ডারি চলে এলো দলের রান 5, 3টি বল হয়েছে এখনো পর্যন্ত। তবে কাজের কাজ করেছে দিব্যেন্দু, দ্বিতীয় বলে ধোনিকে কিন্তু ফেরত পাঠিয়েছে ডাকআউটে। পরবর্তী বল দিব্যেন্দু, এবারে কিছুটা সমীহ করে খেললেন এবং সেখান থেকে অন্তত বলটাকে সংগ্রহ করে নিয়েছে দিবাকর গায়েন, একটা রান সংগ্রহ হলো।
এদিকে একটু রদবদল হয়েছে ফিল্ডিংয়ে, ফ্লাই স্লিপ, কালি, ডিপ পয়েন্ট। এবং দেখো যেভাবে ফিল্ডিং সাজিয়েছিল, পয়েন্টটাকে একেবারে ডিপে নিয়ে যাওয়া হয়েছিল, কাট করতে গেলেন যেখান থেকে সরাসরি ফিল্ডারের হাতে। দেখো প্রথম বলটা চেক করেছিল ভুটানকে, সেখান থেকে 4 আসলেও তার পরবর্তী বলটা যখন ভুটানকে করা হলো, ফিল্ডারটাকে দূরে নিয়ে কিছুটা ওয়াইডিস গালি অঞ্চলে রাখা হয়েছিল এবং সেখান থেকে ঠিক সেম লাইনে বল রেখেছিল, কাট করতে চাইছিল, ভেবেছিল এবারেও 30 সার্কেল বিট হয়ে যাবে, তবে প্লেয়ার পজিশনটা ফলো হয়নি এবং যে জায়গা থেকে আউটস্ট্যান্ডিং ক্যাচ ইন্দ্রজিৎ ওঝা, তিনি ক্যাচটাকে তালুবন্দি করেছেন, যার সুবাদে আউট হয়ে ফিরতে হচ্ছে। আরো একটা বড় উইকেটের পতন ফার্স্ট ওভারেই, একটা বড় আঘাত, ভুটানকে ফেরত যেতে হলো। সত্য সাধন রাজক যেভাবে সাধন করলেন দ্য ম্যান ফ্রম পুরুলিয়া, ক্যাচটা দেখো কিভাবে ক্যাচ নিলেন। দুটো উইকেট, অনেকটা চাপের মুখে। 5 রান শেষ বল। কর্নারের দিকে লং অফ এবং মিড উইকেটে ফিল্ডার যতক্ষণে দৌড়ে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে প্রান্ত বদলের জন্য 2 ব্যাটার কিন্তু দৌড়লেন, অর্থাৎ প্রথম ওভারে খেলা শেষ হলো 6-2 উইকেটের বিনিময়ে। তো প্রথম ওভারে যদি বলা হয় যে মাইন্ডসেটটা করে টিম ক্যাপ্টেন অন্তত এই ম্যাচের জন্য বোলিং বিভাগটাকে পরিবর্তন করে অন্তত বোলিংয়ের দায়িত্বে দিব্যেন্দু লাহা তার হাতে তুলে দিয়েছিল এবং সেই জায়গায় কাজের কাজ দিব্যেন্দুর। ফার্স্ট ম্যাচে কোথাও যেন তাকে ফিল্ডিংটা করতে হয়েছিল, দলের জন্য আফসোস করছিলেন, যদি বোলিং বিভাগে হয়তো দল থাকতো বা দল রাখতো অন্তত কাজের কাজটা তিনি সেই ম্যাচেও করতে পারতেন। তবে এই ম্যাচে প্রত্যাবর্তন ম্যাচ, যেখান থেকে বাড়তি আলাদা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছে দল এবং সেখান থেকে দিব্যেন্দু লাহার ফার্স্ট ওভারে 2 উইকেট। কি বলবে রবিদা? দুটো দলের কাছে কিন্তু টিকে থাকার ম্যাচ, এখান থেকে যারা হারবে তাদেরকে এবারের মতো অন্তত গুড বাই জানাতে হবে। দুটো দলই চাইবে এখান থেকে নিজেদের সেরাটুকু নিগড়ে দিতে। বুমরা, সৌমিক মণ্ডল, একটু বাদেই আমরা পাবো এবারের জয়ী পশ্চিমবঙ্গ তথা নদিয়ার গর্ব, রানাঘাটের গর্ব রুম্পা দাস, একটু বাদেই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। তবে কিছুটা টপে ছিল, ব্যাটে বলে টাইমিং হয়নি। হাবিবুর রহমান ফার্স্ট ম্যাচে সেভাবে ব্যাটের ঝলক আমরা দেখতে পাইনি, তবে এই ম্যাচে অন্তত দুটো দল যেভাবে যে জায়গায় রয়েছে, যে পজিশনে রয়েছে, এখান থেকে হয় নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে হবে আর না হলে বাড়ির পথে পা বাড়াতে হবে। তবে এইখান থেকে সেই মূল মন্ত্র অন্তত জয় ছাড়া কিছু ভাবার নেই। হাবিবুর রহমান কিছুটা হাফবলি বল, 30 সার্কেলে ফিল্ডার বল করে ফেরত পাঠিয়েছেন এবং সেখান থেকে সিঙ্গেল। এই সিঙ্গেলসের সাথে স্কোর পৌঁছে গেছে 7-এ, 7 for 2 আফটার 1.2 ওভার। তবে সৌগত মান্না আইকন প্লেয়ার, তার উপরে দায়িত্ব থাকবে। ফিল্ডিং এর কিছুটা রদবদল, অন্তত প্রথম থেকে দিবাকর গায়েনকে কিছুটা রেস্ট দেওয়া হয়েছে, মেবি ডেথ ওভারে তাকে দেখতে পাওয়া যাবে। তবে এটা যদি বলটার নিরীক্ষণ করা হয় দেখা যাবে অনেকটাই ব্যাটসম্যান ফেভারে বল ছিল, তবু ব্যাটে বলে সেভাবে সংযোগটা করতে পারেনি সৌগত মান্না। সরাসরি উইকেট রক্ষক বিকাশ পণ্ডিতের দস্তানায়। দ্বিতীয় ওভার চলছে, এখনো এই ওভারে মাত্র 1টি রান এসছে। এবার জায়গা করেছে, এবার জায়গা করে সজোরে যেভাবে হিট করলেন সেটাও পৌঁছে গেল মাঠের বাইরে। সৌগত মান্না জানেন যেভাবে চাপ তৈরি হচ্ছে, চাপ কাটাতে হলে আক্রমণে যেতে হবে এবং প্রথমবার আমরা দেখলাম
সৌগত মান্নাকে আক্রমণে যেতে। 3 বল থেকে 7, দলের রান 1.4 ওভারে 13। হাইডওয়ে হিরো যারা ব্যাট করছে টসে জিতেই ভাটপাড়া অল উইনার্স যারা কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্যই প্রত্যেকটা দর্শকদের জন্য আমরা জানিয়ে রাখি আগামীকাল আমাদের লাস্ট ডে তথা ফাইনাল ডে। আগামীকাল গ্রুপ ডি এর ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, অর্থাৎ আগামীকাল ব্যাক টু ব্যাক ধামাকা। শর্ট অফ লেন্থ, তবে এখান থেকে টাইমিং হয়নি, কিছুটা ব্যাকফুটে ওয়েট করছিলেন, অনেকটা হাইট ছিল এবং সেখান থেকে রাজকুমার চৌধুরী জানিয়ে দিয়েছেন ফার্স্ট বাউন্স অ্যালাউ করা হয়েছে, তাকে বুমরাকে অ্যালাউ করা হয়েছে ফার্স্ট বাউন্স। একটু বাদেই আমরা পাবো রানাঘাটের গর্ব, নদিয়ার গর্ব, বাংলার গর্ব, সেই এভারেস্ট জয়ী রুম্পা দাস। দর্শকরা ওয়েট করে আছেন কখন রুম্পা দাস মঞ্চে আসবেন, তারই অপেক্ষায় অপেক্ষামান। খারাপ বল, এটা খারাপ বল, স্কোয়ার কাট এবং সেখান থেকে 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স এবং সরাসরি রাই ইলেকট্রিক প্লেয়ার টেন্টে বল গিয়ে আসতে পড়বে। এখান থেকে 4টি রান, অর্থাৎ এখান থেকে সেকেন্ড ওভার, দ্বিতীয় ওভার ইনিংসের কমপ্লিট হয়েছে। রান সংখ্যা 18, 2 উইকেটের বিনিময়। হাইডওয়ে হিরোজ সংগ্রহ 18, 2 উইকেট, 2 ওভার। 6 ওভারের ম্যাচ, যেখান থেকে মাত্র 2 ওভারে 18টি রান এসছে। জানেন আজকের রাতের ক্রিকেটে কোথাও যেন বোলাররা শুরুর দিকে যেভাবে দাপট দেখাচ্ছে, তবে ব্যাটসম্যানদের দাপট যদিও হয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। 4 বল থেকে 8 সৌগত, হাবিবুর রহমান 6টি রান করেছেন 4 বল থেকে। এবং বাকি দেখো রিন্টু, 4 ওভার, এখান থেকে একটু হলেও গতি বাড়াতে হবে। 6 ওভারে ম্যাচে অন্তত লড়াই করতে হলে 70-80 এরকম একটা রান অন্তত করতে হবে। এখান থেকে দেখো তৃতীয় ওভার থেকে সেই কাজটা করতে হবে। অবশ্যই গতি বাড়াতে হবে, কিন্তু ডেথ ওভারে অবশ্যই মাথায় রাখতে হবে দিবাকর গায়নের মতো বোলারকে আনা হবে, অবশ্যই সেই দিকেও নজর থাকবে। তবে এই মুহূর্তে ইউজ করা হয়েছে ইনিংসের তৃতীয় ওভারে এবং বোলিং স্পেলে দ্বিতীয় ওভারে দিব্যেন্দু লাহাকে। প্রথম ওভারে একটা অনবদ্য বোলিং, দুটো উইকেট তার নামের পাশে, দলকে কিছুটা বাড়তি সহায়তা করেছে, যেটা ধোনি এবং ভুটানের মতো ব্যাটারকে ফেরত পাঠিয়েছিলেন। তবে এখান থেকে সুযোগ তৈরি হয়েছে, তবে ফিল্ডিং প্লেসমেন্ট একটু দূরে ছিল, মেবি অনিকেত রয়েছে সেখানে, তবে আসতে পারেনি বলের কাছে। তবে এখান থেকে অনিকেত অনেকটা দূরে ছিলেন, আমাদের জায়েন্ট স্ক্রিনের ঠিক অনেকটা দূরে। তবে এখান থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিব্যেন্দু লাহা আরও একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, অন্তত শর্ট অফ লেন ডেলিভারিগুলো আউট অফ দ্য অফ স্টাম্প করতে চাইছে, অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট করাতে চাইছে, আপার কাট করাতে চাইছে এবং পরবর্তী বল। গুড বল, যথেষ্ট ভালো লাইন, তবে এখান থেকে আরও একটা আউটস্ট্যান্ডিং লাইনের সাথে ডট বল। আমরা ভীষণ আপ্লুত, ভীষণ গর্বিত, যার অপেক্ষায় আমরা অপেক্ষামান ছিলাম। বাংলার গর্ব, নদিয়ার গর্ব, রানাঘাটের গর্ব, এবারের জয়ী রুম্পা দাসকে আমরা পেয়েছি। আমরা আমাদের আরপিএল কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই রুম্পার জন্য। তবে এখান থেকে দিব্যেন্দু লাহা ওয়ান সেকেন্ড টার্গেট করা হয়েছে। এবারে জায়গাটা দেখুন, ফিল্ডিং প্লেসমেন্ট, যেখানে আগের বলটায় অনিকেত যেখানে ছিল, যেখান থেকে অনিকেত তাকে তার বাদিক থেকে অনেকটা দৌড়ে আসতে হচ্ছিল, তবে এখান থেকে যখন ফিল্ডিং এর পরিবর্তন হলো, এবারে কিন্তু অনিকেত যে পজিশনে ছিল বল সেখানে গেল। তবে কি বলবে রবিদা এই ফিল্ডিং প্লেসমেন্ট নিয়ে? কখনো আগের বলে যেখানে ফিল্ডিং প্লেসমেন্ট করা ছিল বল তার উল্টো দিকে আসে, কিন্তু এখন যেখানে ফিল্ডিং প্লেসমেন্ট করা আছে এবং তার উল্টো দিকে বল যায়। দেখো সৌগত যেভাবে অন্তত তেড়ে ফুড়ে খেলছে, জানেন প্রকাশ ধোনির উইকেট পড়ে গেছে, আমাকে বেশি করে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।
আর সেটা করে দেখালেন। ব্যাটে বলের মধুর সম্পর্ক, আওয়াজটা বলে দিচ্ছে বল কোথায় যাবে। সত্যি শট অফ দ্য ডে, এবং বল পৌঁছে গেল মাঠের বাইরে। গগনচুম্বী ছক্কা। এবং এই ছয়টা নিয়ে কি বলবে, একদম আমাদের কমেন্ট্রি বক্স থেকে ম্যাটের সুমধুর কণ্ঠটা শোনা গেল। জীবন জ্যোতি বলছে তারা মন্ডল মে ব্রহ্মা জি কি কমন্ডল মে। অবশ্যই তাই, উচ্চতা এতটা ছিল মনে হচ্ছিল যেন তারা মণ্ডলী বল পৌঁছে গেছে। তবে শট দেখে দর্শকরা তো আপ্লুত হলেন। এখান থেকে হয়তো 6 নয় 12 রান দেওয়া উচিত, যেভাবে উচ্চতা দূরত্ব 9 নয় করে প্রায় অন্তত প্রায় 85 মিটার একটা লম্বা ওভার বাউন্ডারি। তবে দেখতে দেখতে দেখো দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি এবং পরবর্তী বল, এবং এখান থেকে দেখা যাক কতটা লাভজনক হবে দিব্যেন্দুর জন্য। নিচে ফিল্ডার এবং এখান থেকে দিব্যেন্দু লাহা কট অ্যান্ড বোল্ড, আত্মবিশ্বাসটা জানিয়ে দিচ্ছে যে কেন তাকে বোলিং বিভাগে আনা হয়েছিল। এবং কামব্যাকটা দেখো, যেখান থেকে দুটো ওভার বাউন্ডারি একটা বাউন্ডারি কনসিড করার পরেও সৌগত মান্নার মতো ব্যাটার তাকে সাজ করে ফেরত পাঠিয়েছেন। সৌগত 9 বল থেকে 24, সেখান থেকে সাজ করে ফিরতে হবে। এবং বোলারের যে বুদ্ধি, দিব্যেন্দু দেখো আগের বলটা যেভাবে টাইমিংটা ছিল, কিন্তু এই বলটা থেকে অনেক দূর থেকে তিনি ব্যাটটি চালালেন, আর যার ফলস্বরূপ বোলার নিজেই কিন্তু ক্যাচটি নিলেন। তিনটি উইকেট, যার নামের পাশে দিব্যেন্দুর নামের পাশে জল করছে 3টি বড় উইকেট। দেখো কার কার উইকেট পেয়েছে, সৌগতর উইকেট, ধোনির উইকেট, ভুটানের উইকেট, এবং মুখ্য ব্যাটসম্যানদের আউট করার পেছনে তার যে মুন্সিয়ানা, সেটা নিঃসন্দেহে তাকে আরো বেশি তাকাবে। তবে যদি এখান থেকে যদি ফার্স্ট ম্যাচে দিব্যেন্দু লাহাকে ইউজ করা হতো, সেইটা কি কোথাও মাইন্ডসেটে চলছিল বিকাশ পণ্ডিতের, এবং সেকেন্ড ম্যাচ থেকে সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলেন। এবং এটা দেখো টিম ম্যানেজমেন্টের ব্যাপার, কাকে খেলাবে কাকে রিজার্ভে রাখবে সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তবে দিব্যেন্দু মনে মনে তেতেছিল যে আমি যখন সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাবো, এবং সেটা কাজে লাগালেন 3টি মুখ্য ব্যাটারকে আউট করিয়ে দিয়ে। অবশ্যই যেখান থেকে সুযোগ পাবে সুযোগটাই অন্তত বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেবে নিজের সর্বস্বটাকে উজাড় করে দেওয়ার। দিব্যেন্দু লাহা শেষ বল বোলিং স্পেলের দৌড় শুরু করবেন, এবং এখান থেকে শর্ট অফ লেন ডেলিভারি, দেখা যাক বল কতটা দূরত্ব নিয়েছে। তবে এখান থেকে দেখো রবিদা আরো একটা উইকেট, এই উইকেটটা নিয়ে কি বলবে, ব্যাক টু ব্যাক উইকেট, যেখান থেকে উইদাউট স্কোর সুমিত সিং প্যাভিলিয়নের পথে সাজ ঘরে ফেরত যেতে হবে। উচ্চতা ছিল, তবে উইকেট এসছে 4টি উইকেট, প্রথম ওভারে দুটো উইকেট এবং এই ওভারে দুটো উইকেট। দিব্যেন্দু ব্যাটিংয়ের কোমরটা যেন ভেঙে দিল, যেভাবে দেখো 4 উইকেট, প্রথম সারি 4টি উইকেট, এটা কম কথা নয়। এই ওভারে শেষ 2টি বলে উইকেট, 4 উইকেট পাওয়া হয়ে গেল তার প্রথম ওভারে 2টো উইকেট, তারপরে এই ওভারে শেষ 2টি বলে আবার 2টো উইকেট। এর থেকে ভালো কাজ কি হতে পারে। এবং তৃতীয় ওভারে খেলা শেষ হলো, তৃতীয় ওভারে শেষে 11.33 এই গতিতে রান এসছে, কিন্তু 4টি উইকেট খুইয়ে ফেলেছে হাইটওয়ে হিরো। রীতিমতো একটু হলে কোণঠাসা থাকবে, তবু ভরসা আছে যারা অন্তত মাঝের সারির ব্যাটার, তারা নিঃসন্দেহে বাকি কাজটা করবে। এখান থেকে বাকি 3 ওভারে অন্তত তারা যা পাবেন, এখান থেকে যদি অন্তত 70, 80, 85 এইরকম রান আসে, তাহলে একটা লড়াই চলে যাবে হাইটওয়ে হিরো। তবে এখান থেকে 3 ওভারে 34, 4 উইকেট। দেখো ডেথ ওভারে দিবাকর গায়েন আনা হয়েছে, এবং প্রথম বল অতিরিক্ত রান। দিবাকর গায়েন ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার যাদবপুরে খেলোয়াড়। তবে এই মরশুমে বিজিপিএল এর বড় মতো ম্যাচে যেভাবে তিনি 12টি উইকেট পেয়ে সেরা বোলারে তকমা পেয়েছিলেন, ড্রিম গোল্ড কাপ খড়গপুরে যেভাবে একের পর এক টুর্নামেন্টে সেরা বোলারের শিরোপা যার মাথায়, 12টি উইকেট পাওয়া, 10 ওভারে 83 রানে 12টি উইকেট পাওয়া, সেরা বোলিং ছিল। 2 ওভারে 6 রান দিয়ে 5টি উইকেট। টার্নটা দেখো কোন জায়গা থেকে টার্ন করছে, যেখান থেকে ব্যাটসম্যান নিজের নাগাল পায় না, সেই জায়গা থেকে বল টার্ন করছে, এবং
কোথায় যাচ্ছে না, সরাসরি আউট অফ দ্য অফ স্টাম্প, এবং যার সুবাদে কিন্তু এবারে ডট বল দিবাকর টু হাবিবুর রহমান। এবারে মাইন্ডসেটটা আলাদা করেছে, জানতেন যে এখান থেকে লেগ কাট বল আসবে এবং সেটাই কিন্তু ফলো রেখেছিল, সুইচ হ্যান্ড করে নিয়েছে এবং সেখান থেকে বল যাবে সীমা রেখার বাইরে। সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। এবং আগে থেকেই ব্যাটার বুঝে গেছিলেন এটাও কিন্তু লেগ কাট হবে, এবং আগে থেকে মন বানিয়ে ফেলেছিলেন যে এই বলটাকে মাঠের বাইরে আমি পাঠাবো, এবং সেটাও অন্তত করলেন। দলীয় রান 4 উইকেট, 41 3.2 ওভারে, চতুর্থবার চলছে 6 ওভারের ম্যাচে। অবশ্যই এখান থেকে আরো রানের সংযোগটা ঘটাতে হবে দিবাকর টু হাবিবুর রহমান। এবারে জাস্ট ব্যাটের ফেস খুলে ইনসাইড আউট কিংবা লং লং অফ দিয়ে খেলতে চাইছিলেন এবং সেখান থেকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে অনিকেত মলকুড়ি ফেরত পাঠিয়েছে সিঙ্গেল। এবারে দিবাকর যেখান থেকে সোজা বল করলেন, তবে ব্যাটার কিন্তু বড়সড়ি যেতে পারেনি। 3.3 ওভার, 42 রান, হাইটওয়ে হিরো দলের। পরবর্তী বল দিবাকর, তবে এখান থেকে পরিকল্পনা ঠিক সেম ছিল, যে বলটা থেকে ওভার বাউন্ডারি ছিল হাবিবুর রহমানের, তবে এই জায়গায় সাহেব চক্রবর্তী ব্যাটে বলে সংযোগ করতে পারেনি ডট বল। তবে সার্কেল থেকে ফিল্ডার সেটাকে কিন্তু অনেকটা ডিপে দেওয়া হলো, ডিপ গালি করে দেওয়া হয়েছে। জানেন ব্যাটসম্যান টেন্ডেন্সি কোথায় থাকছে, সেইটা অনুধাবন করেই পুটু সাহা পিছিয়ে দিলেন ফিল্ডারকে। তবে ফিল্ডার কোথায়, তবে পুটু সাহা তাকে এবার সজাগ থাকতে হবে এবং ক্যাচটাকে তালুবন্দি করছেন সেফেস্ট হ্যান্ড সব থেকে যেটা বলা যায়, এবং সেফ জোন সেখান থেকে ক্যাচটাকে তালুবন্দি করেছেন, যার সুবাদে আউট হয়ে ফিরতে হবে সাহেব চক্রবর্তীকে। ব্যাটসম্যানের মধ্যে কোথাও যেন একটু তাড়াহুড়ো হবারই কথা, রান আসছে না, ওভার কমে যাচ্ছে, বল কমছে। তবে এখান থেকে আরো একটা উইকেট মানে পঞ্চম উইকেটের বদন পটু সাহা, তিনি জানতেন, জাজমেন্টটা ভালো করেছিলেন এবং ক্যাচটাকে তালুবন্দি করেছেন। এই মুহূর্তে পলাশ রানা তাকে আমরা দেখতে পাচ্ছি, নবগত ব্যাটার দিবাকর গায়েন। তবে এখান থেকে তুমি এখনো পর্যন্ত দেখো যে কজন ব্যাটার এসছে দিবাকরের এগেনস্টে, অনেকটা সুইচ হ্যান্ডেড সকলে ট্রাই করছে, তবে ডট বলের সাথে কমপ্লিট হবে ওভার। রান সংখ্যা 42, 5 উইকেটের বিনিময়। এবং পরবর্তী ওভারের জন্য আমি ওয়েলকাম করবো ধ্রুবকে, প্লিজ ওয়েলকাম ধ্রুব। थैंक यू रिंटू। 4 ओवर के बाद आप 42 तक पहुंचे हैं। आखिरी 2 ओवर, आखिरी 12 गेंद, आपके पास बहुत सारा विकल्प मौजूद था, लेकिन बल्लेबाज पूरी तरीके से उधराशायी कह सकते हैं। विकास पंडित ने जिस तरीके से गेम प्लान्स बनाया है, अभी तक गेम प्लान्स को एग्जीक्यूट किया है। क्यों कहा जाता है कि आप गेम प्लान्स बनाते हैं, गेम प्लान्स बनाने से काम नहीं चलता है, गेम प्लान्स को एग्जीक्यूट करना पड़ता है। आप स्क्रीन के ऊपर देख सकते हैं अब 4 के बाद 42, 5वें ओवर के लिए इंद्रो को लाया जाएगा गेंदबाजी क्रम पर। जितेंद्र रविदास, इंद्रो और सामने हबीबुर। बड़ा शॉट, ये साउंड बता दिया था कि ये गेंद आपको बाहर से मंगवानी पड़ेगी। फिर एक बार अक्रॉस द लाइन, बहुत अच्छा शॉट, और उसी के साथ छक्के का मोहर लगाया है। हबीबुर रहमान नॉन स्ट्राइकिंग एंड पर पलाश राणा। इंद्रो का पहला गेंद अभी तक एक्सपेंसिव। बड़ा शॉट, फिर एक बार वो फुल बैट घुमाने का प्रयास था, लेकिन हाफ बैट तक जाकर ही आप रुके हैं। रन आउट का चांस, लेकिन विकास पंडित नहीं मार पाए। ये देखिए रनिंग बिटवीन द विकेट, फिर एक बार मैं देखना चाहूंगा रिप्ले में। ये देखिए बड़ा शॉट, बहुत डीप खड़े हुए हैं हबीबुर, एक छोटा सा स्पॉट जंप वहां पर
चलिए फिर एक बार अच्छा थ्रो, देखिए किस तरीके से रन को कंप्लीट किया विकास पंडित। अगर मारते तो वहां से भागकर हबीबुर को सीधा डगआउट की तरफ पहुंचना पड़ता, और इसी के साथ 50 तक पहुंच जाएगा, स्कोर 50 तक पहुंचा है। आखिरी यहां से 10 गेंद, विकास पंडित कुछ समझाते हुए, बड़ा मुकाबला आरपीएल डू और डाई, यहां से हारेंगे तो इस साल के लिए यह सिलसिला खत्म होता है। हबीब को यहां से बल्लेबाजी करना होगा। छोटा रनअप है यहां पर इंद्रो के द्वारा, बहुत छोटा रनअप इंद्रो। सामने हबीबुर रहमान, बड़ा शॉट, फिर एक बार नीचे फील्डर पहुंचेंगे नहीं वहां तक। पहला रन तो कंप्लीट कर जाएंगे, दूसरा रन क्या भाग जाएंगे, बिल्कुल दूसरा रन भी भाग गए। ये देखिए दोनों ही मैच ऑफिशियल आप देख सकते हैं। ऑफिशियल के रूप में राज चौधरी, राजू चौधरी, दो भाई, दोनों तबाही। 52 तक आप पहुंच जाएंगे, 52 तक आप पहुंचे हैं। आरपीएल होटल तानिया प्रेजेंट्स राणाघाट प्रीमियर लीग। फिफ्टी टू तक आप पहुंच गए हैं। हाइड अवे हीरोज यहां से चाहेंगे कि आखिरी 9 गेंद में कम से कम 3 से 4 ओवर बाउंड्री। अगर यहां से 3 से 4 ओवर बाउंड्री लगाते हैं तो बहुत अच्छी जगह पे आप पहुंच जाएंगे। बड़ा मुकाबला आरपीएल राणाघाट प्रीमियर लीग। फिर एक बार हबीबुर रहमान, सामने इंद्रो। ओवर का अगला गेंद, जोर से खेलने का प्रयास, अच्छा सेव यहां पर फील्डर के द्वारा। सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट कर जाएंगे और स्ट्राइक पे अब आएंगे इस टीम के लिए राणा जी। राणा जी स्ट्राइक पे आए हैं, पलाश राणा। इस टीम के एक और धुआंधार बल्लेबाज पलाश राणा। राणा जी स्ट्राइक पर। इनसाइड आउट बल्ले का फेस खोलते हुए ऑफ साइड पर ढकेला है, गैप का इस्तेमाल क्या कर जाएंगे, फिर एक बार सब कुछ समर्पण किया है इस खिलाड़ी ने। थोड़ा सा यहां पर चेक करना चाहेंगे, थर्ड अंपायर रतन कोइरी हमारे साथ एक्शन में जुड़ेंगे। बल्ले का फेस खोलते हुए फिर एक बार ये देखिए, देखना पड़ेगा यहां से डिसीजन। ये देखिए आप क्यों आयुष शॉकर्स को प्रेफर करते हैं, इसीलिए आप आयुष शॉकर्स को प्रेफर करते हैं। चलिए क्या आएगा डिसीजन, सिलसिला क्या आएगा। वो 2 रन का इधर उधर, 2 रन का इजाफा, क्या होगा क्या नहीं। रतन कोइरी सर एक्शन में जुड़े हुए हैं थर्ड अंपायर के डिसीजन पर। लेट्स सी व्हाट विल बी द डिसीजन। और चीफ एडिटर कौन है, द प्रिंस शायनदेव। ये एंगल, ये इसी एंगल से अच्छे तरीके से आप देख सकते हैं, ये एंगल ज्यादा प्रेफर रहेगा। लेट्स सी व्हाट विल बी द डिसीजन। ये थोड़ा सा टफ कॉल, फील्डर के रूप में बहुत अच्छी तरीके से तो जगह को कवर किया था। लेट्स सी क्या आएगा डिसीजन। लेकिन आपके लिए टेंशन नहीं है, ये आज के दिन का तीसरा मुकाबला, इसके बाद और 2 मुकाबला बाकी है। लेकिन कल सुबह से सुबह 8 बजे से जुड़ जाइएगा आप सभी, राणाघाट प्रीमियर लीग सुबह 8 बजे, कल फाइनल डे आरपीएल। लेट्स सी क्या आएगा डिसीजन। सो डिसीजन आ चुका है। बहुत सारे एंगल के साथ चेक कर रहे हैं। अभी तक जो एंगल के साथ डिसीजन आया है ऑफिशियल का, वेट कर रहे हैं हम। बोलो तो।
डिसीजन आ चुका है, इट्स सेव। 2 रन का इजाफा होगा, बिल्कुल 2 रन जुड़ेगा स्कोरबोर्ड पर, सेव है यहां पर। फिर एक बार राणा जी, पलाश राणा, बल्ला फेंकिए, कोई काम नहीं है आपके पास। जोर से खेलने का प्रयास से ऊंचा गया है, क्या फील्डर पहुंचेंगे? नहीं पहुंच पाएंगे। सिंगल के साथ ही संतुष्ट रहना होगा और सिंगल के साथ राणा जी स्ट्राइक पे रहेंगे। ये देखिए, पटकी हुई गेंदबाजी, ऊंचा गया था, फिर एक बार सिंगल मिल जाएगा। चलिए, इसी के साथ ओवर की समाप्ति होगी। 5 के बाद 56 तक आप पहुंच जाएंगे। 56, आखिरी 6 गेंद, आखिरी ओवर, कहां तक आप पहुंच सकते हैं, ये बहुत बड़ा सवाल है। और आखिरी 6 गेंद में हमारे साथ बिल्कुल मैं वेलकम करना चाहूंगा रविदा का। रविदा, आखिरी 6 गेंद, आखिरी ओवर, कितना तक आप देख रहे हैं 56 तक पहुंचता हुआ ये स्कोर? 56। और দেখো ধ্রুব, এখান থেকে বোলার কাকে দেখছি আমরা? দিবাকর গায়েনকে। সব থেকে কঠিন সময় এটা, তবে নিশ্চয়ই এখান থেকে একটা বড় রানের জন্য ঝাঁপাবে। প্রথম লক্ষ্য থাকবে এখান থেকে কিন্তু একটা বড় ওভার করা, কারণ 56 হয়েছে, অন্তত 3টে বড় শট। पहला गेंद, रनआउट का चांस। विकास पंडित अब थोड़ा सा बैकफुट पर है, सिंगल के साथ ही संतुष्ट रहेगा। हबीबुर रहमान, ये बल्लेबाजी कर सकते हैं रविदा, हबीब बल्लेबाजी करना जानते हैं हबीबुर रहमान। এবং দেখো হাবিবুর রহমানের উপরে আস্থা আছে ডাকআউটের। লেগবার সূত্রে একটু রান এলো, 5.1 ওভারে 57, 5 বল বাকি রয়েছে। फिर एक बार स्लैश करने का प्रयास था गेंद को, वाइट का कॉल है, एक्स्ट्रा के तौर पर 1 रन चाहिए। 58 तक आप पहुंच जाएंगे। थोड़ा सा यहाँ पर मांग किया गया है। फिर एक बार हम थर्ड अंपायर के पास जाएंगे। थर्ड अंपायर रतन कोइरी। একদম তৈরি রয়েছেন, শুধু বিভিন্ন অ্যাঙ্গেলটা দেখবেন, তারপরে ডিসিশনটা দেবেন। चलिए, फाइनली डिसीजन आ चुका है स्क्रीन के ऊपर। इट्स अ फेयर डिलीवरी। $57 तक आप पहुंच जाएंगे। 57, स्ट्राइक पे हबीबुर रहमान, आखिरी 4 गेंद स्टैंड्स में पहुंचाई है। फिर एक बार स्लो वन, गति में परिवर्तन, वेरिएशन, फिर एक बार डॉट बॉल का डिसीजन है ऑफिशियल का। चलिए, हम जाएंगे फिर एक बार टीवी अंपायर के पास। थर्ड अंपायर रतन कोइरी। रविदा आज बिजी दिखे थर्ड अंपायर रतन कोइरी। देखिए जिस तरीके से एक्शन में आए हैं, वो गरम चाय पीकर एकदम तैयार है हमारे थर्ड अंपायर रतन कोइरी सर। ডিসিশন এখনো পেন্ডিং রয়েছে। ব্যাটিং দল তারা তাকিয়ে রয়েছে, এখান থেকে কি ডিসিশন আসবে সেই সিদ্ধান্তটা অন্তত জানার জন্য আমরা আপনারা প্রত্যেকে ওয়েট করে আছি। डिसीजन इट्स अ फेयर बॉल। $57।
चलिए फिर एक बार डॉट बॉल आया है, पीछे दिखा ये टीम हाइडअवे हीरोज। तो प्रीमियर लीग में फिर एक बार बड़ी टीम अब बैकफुट पर। 57-57। आखिरी 2 गेंद दिवाकर गाइन। क्या गेंदबाजी इस खिलाड़ी के द्वारा, सिर्फ 8 रन अभी तक। हबीबुर रहमान बैकफुट पर दिखे, कोई यहां पर कैजुअल सा एफर्ट देखिए हबीब का। फिर एक बार हम रिप्ले देखना चाहेंगे। ये देखिए गेंद गिरने के बाद सिर्फ यहां पर आखिरी गेंद। आखिरी गेंद क्या कर सकते हैं, बड़ा शॉट खेलने का प्रयास। फिर एक बार पटकी हुई गेंदबाजी दिवाकर गाइन के द्वारा। क्या गेंदबाजी हुई है दिवाकर के द्वारा। दिवाकर गाइन वो बंगाल का शान है, बंगाल का आन है, और इस टीम का ये आत्मसम्मान है। दिवाकर गाइन क्या गेंदबाजी। सो इट्स अ मेडन ओवर दिवाकर गाइन की तरफ से। वर्ड एन ओवर दिवाकर। 6 ओवर की समाप्ति होगी। 6 के बाद हाइड अवे हीरोज 57 तक पहुंच जाएंगे। 57-58 का टारगेट है। 58 इज द टारगेट। हम जुड़ेंगे दूसरे इनिंग्स पर, लेकिन ठीक उससे पहले वेलकम करना चाहूंगा रविदा का। वेलकम रविदा। Thank you, Dhruvo. Hotel Dania presents RBL Season 8. And over to Robida. Thank you, Hotel Tania. Hotel Tania presents RPL Season 8 Ranaghat Premier League 2K25. Special thank goes to অ্যাপোলো ক্লিনিক। সেরে উঠুন তাড়াতাড়ি, সঠিক এবং সাশ্রয়ী ডায়াগনস্টিক এখন আপনার শহর রানাঘাটে। স্পেশাল থ্যাঙ্কস টু ভারতী সাউন্ড অ্যান্ড লাইটস মিস্টার পাপুরাম অ্যান্ড ওভার টু রবিদা। থ্যাংক ইউ রিন্টু। তো আমরা ভীষণ আপ্লুত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি পাহাড় জয় করেছেন, যিনি ইতিহাস তৈরি করেছেন। আমি প্রথমে আমাদের মঞ্চে ওয়েলকাম জানাবো আমাদের প্রিয় মানুষ, নদিয়ার গর্ব, আমাদের রানাঘাটের গর্ব, বাংলার গর্ব রুম্পাকে, রুম্পা দাসকে। তাকে ওয়েলকাম জানাবো আমরা, তাকে আমরা সম্মাননা প্রদান করব। আমি বিজন স্যারকে এগিয়ে আসতে বলবো। আমি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার স্যারকে একটু এগিয়ে আসতে বলবো, তিনি সম্মাননা প্রদান করবেন। পাহাড় জয় করা যোদ্ধা যখন আমাদের খেলার মাঠে আসে, সেটা হয়ে যায় একটা ইতিহাস। আর তাকে প্রথমে ব্যাচ দিয়ে সম্মানিত করা হচ্ছে এবং সাথে সাথে পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ফুলের মতো সুন্দর হোক রুম্পার জীবন, এইভাবে আরও বেশি করে জয় করুক আমাদের মন। বাংলার যে গর্ব, ভীষণ ভালো লাগছে। রুম্পা, একটু জানতে চাইব, রুম্পা প্লিজ। সত্যি আমরা ভীষণ গর্ব হয়েছি। আপনি পাহাড় জয় করেছেন, আমাদের মন জয় করেছেন, আমাদের রানাঘাটের গর্ব, নদিয়ার গর্ব এবং বাংলার গর্ব। তো এই পাহাড় জয়, এভারেস্ট যে জয়, সেই অনুভূতিটা কোথা থেকে পেয়েছিলেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এই এলাকার মেয়ে এবং এই এলাকায় এত বড় একটা খেলা হচ্ছে, এত একটা কর্মকাণ্ড হচ্ছে, রানাঘাট প্রিমিয়ার লিগ এবং ইউনাইটেড ক্লাব। আমি ছোটোবেলা থেকে ইউনাইটেড ক্লাব দেখছি। মানে বিষয়টা এমন যে ইউনাইটেড ক্লাব একটা সংস্কৃতি নিয়ে চলে, একটা ভাবনা নিয়ে চলে। সেই ভাবনার প্রতিফলন এই এত বড় একটা প্রিমিয়ার লিগ। আমি তাই এই বাপ্পাদাকে বসে বসে বলছিলাম যে কিছু যদি করার ইচ্ছে থাকে, যে এলাকার মানুষজনের ভালো লাগার, ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসার। আমার বাড়ির সামনে দুটো বড় বড় মাঠ, খেলা হয় না একদম তা না, কিন্তু আগে যেমন খেলা হতো এখন আর হয় না। এখন 10টা ছেলে একসাথে বসে থাকলে খেলে, তারা মোবাইলে খেলে, মাঠে বিশেষ দেখা যায় না। কিন্তু এখানে এই এত লোক এসছেন এখানে খেলা দেখতে, এটা এখানে বসে বসে এত ভালো লাগছিল দেখতে। আর মাঠটা কী সুন্দর লাগছে, এই বাইরের বিভিন্ন দল খেলতে এসছে,
আমাদের এলাকার ছেলেপেলেরা উদ্যোগ নিয়ে এই কাজটা করছে। আমরা যেটা অন্যান্য জায়গায় দেখি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে এটা দেখে আসি আর ভাবি আমার এলাকায় যদি এরকম একটা হয়। সত্যি হয়েছে দেখে আমি একদম আন্তরিকভাবে খুশি। যে ওরা যখন গিয়ে বললো যে দিদি একবার যাবে, আমি যাবো তো অবশ্যই। আমি এখান থেকে গিয়ে খেলা দেখে গেছি, এখানে দাঁড়িয়ে খেলা দেখে গেছি। তো যাই হোক, এটা একটা ভালো লাগা, এটা একটা সেন্টিমেন্ট যে আমরা এই রেলের পূর্বপাড়ের মানুষরা এক্সিস্ট করি, ভীষণভাবে এক্সিস্ট করি, বিভিন্ন দিক থেকে এক্সিস্ট করি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এবং আমরা সর্বোচ্চ জায়গায় যাওয়ার ক্ষমতা রাখি। এইটাই একটা একটা অনুভূতি। এই ভাইরা যে খেলছে এখানকার, আর বাকিরা আপনারা যারা সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা, আমার দাদা প্রশ্ন করেছিলেন যে আমি যখন এভারেস্ট ক্লাইম্ব করি ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা। বিষয়টা আমার এভারেস্ট ক্লাইম্বটা, এখানে যেমন খেলা হচ্ছে, একটা টিম, দুটো টিম ফাইনাল খেলবে, এরকম যখন হয় যে কোনো একটা টিমের একজন, ওই 11 জনের একজন মারা গেছে, তার বডিটা সরিয়ে রেখে যে আমরা খেলে আসি, তারপরে তোমার দাহ হবে, এইরকমভাবে কিন্তু আমি এভারেস্ট সামিট করতে গেছি। আমার টিমের 6 জন অভিযাত্রীর মধ্যে একজন মারা যায় সামিট পুষে বেরোনোর ঠিক আগের মুহূর্তে। আমরা তার মৃতদেহের ওপর দিয়ে গিয়েছিলাম সামিট করতে, এতখানি। আরও একজনকে তো ফিরে আসার সময় তিনি আর নামতে পারেননি, ওখানে রেখে এসছেন। আমার পার্টিকুলার অনুভূতিটা যেটা ছিল, প্রথমে এভারেস্ট ক্লাইম্ব করার ঠিক সেই মুহূর্তে আমি অনুভূতি শূন্য ছিলাম, কারণ এভারেস্টকে আমি অন্তর দিল জান সে চেয়েছি। ঠিক যাকে সেই মুহূর্তে পেয়ে গেছিলাম, ঠিক তখন একটা অনুভূতি শূন্যতা কাজ করে। কিন্তু তারপরেই মনে হলো যে আমি কোথায় আছি, যে আমার এভারেস্ট, আমি যাকে এত চেয়েছি তিনি আমার কাছে, এই তো তাকে ছুঁয়ে দেখা যাচ্ছে। আরও একটা বিষয় হয়েছিল, আমি উপরে উঠে আগে উত্তরের পথটা দেখেছিলাম, তারপরে আশপাশ। আমি এটাই চেয়েছিলাম যে উপর থেকে কেমন লাগে দেখতে, বাকি পৃথিবীটা দেখতে। সবাই দেখলাম চোখ উঁচু করে সাগরমাথাকে দেখছে, এবং ঠিক সেই মুহূর্তের জন্য আমি ওই 5 ফিট হায়ার দ্যান এভরিওয়ান অন আর্থ, এটা ভালো লাগার একটা অনুভূতি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। রূপা, আরেকটা প্রশ্ন করব। এবারে জয়ের পর এখানে অনেক তরুণরা আছে, নিশ্চয়ই তোমার কাছ থেকে বার্তাটা দিতে চাইছে, তাদের জন্য কি বার্তা দেবে? যেটা বিষয় সেটা হচ্ছে লেগে থাকা। আমার জীবনে এটাই হয়েছে, আমি এই এভারেস্ট আমার 13তম অভিযান, আমি লেগেছিলাম এর পেছনে। আমি আমার স্বপ্নের পেছনে দৌড়েছি। স্বপ্ন সেটাই যা ঘুমোতে দেয় না, এবং আমাকে ঘুমোতে দেয়নি, একদম আমাকে ঘুমোতে দেয়নি। এই শীতকালের সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোনোটা ভীষণ প্রিয়, ভীষণ আরামের। সেই আরাম আমি দীর্ঘ 14 বছর ত্যাগ করেছি, এখনও করে যাচ্ছি। এখনও ভোরবেলায় উঠি, মাঠের টানে চলে আসি। এই যে লেগে থাকা, কেউ যদি কিছু করতে চায়, তার উদ্দেশ্য যদি সৎ হয় এবং সে যদি সেটার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, পৃথিবীর সমস্ত শক্তি এক হবে সেটাকে, তাকে মিলানোর জন্য। আমি তার উদাহরণ। আমি নতুন প্রজন্মকে বলবো, স্বপ্ন নিয়ে বাঁচো, তার পেছনে চেষ্টা করে যাও, এবং হাল ছেড়ো না। ভালো থেকো সবাই, সকলের জীবনের এভারেস্ট পূরণ হোক। আসলে মানে পাহাড় জয়ের একটা অনুপ্রেরণা থাকে, প্রত্যেক কিছু করার পেছনে কিছু কিছু মানুষের অনুপ্রেরণা থাকে, সেটা বাড়ি থেকে হতে পারে, কারো থেকে হতে পারে। তো আপনাকে যে কে অনুপ্রেরণা দিচ্ছিল, কাদের থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আপনি পাহাড় জয় করলেন, এভারেস্ট জয় করলেন? প্রথম অনুপ্রেরণা আমার স্যার শ্রী বসন্ত সিংহ রয়। আমি যখন প্রথম ওনাকে দেখি, আমি ওনাকে একবার ছুঁয়ে দেখতে চেয়েছিলাম, কারণ উনি এভারেস্ট ছুঁয়ে এসছেন। আমি তাকে দেখেই পর্বতারোহণ, তার কাছ থেকেই পর্বতারোহণ শিখেছি। এবং আরও বেশি সেটা হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট। শুধু অনুপ্রেরণা দেখে এগিয়ে গেলে হলো না, একজন মেয়ের কাছে, একজন মেয়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, তার স্বপ্ন নিয়ে শুধু এগিয়ে যাওয়া প্রচুর কঠিন। সংসার বাঁচিয়ে, চাকরি বাঁচিয়ে, সব কিছু করে আমার ফ্যামিলি ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছে। আমার বাবা মা, আমার হাজব্যান্ড এবং আমার বন্ধুরা,
আরও একজন বন্ধু আছেন এখানে, তিনিও ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছেন। যাই হোক, আপনাদের সকলের শুভেচ্ছা। আরও যেটা ভালো বিষয় সেটা হচ্ছে আমি যে আপনাদের মেয়ে, আমি যে আপনাদের একদম নিজের, সেটা ভীষণভাবে প্রমাণিত হয়েছে আমার এই অভিযানের মাধ্যমে। আপনারা সেই দিন আমার জন্য প্রার্থনা করেছেন, যার জন্য আমি ফিরে এসেছি। ভালো থাকেন সবাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ রুম্পা, বেস্ট উইশেস তোমার জন্য। এভাবে এগিয়ে যাও, আরও বেশি করে পাহাড় জয় করো, আমাদের মন জয় করো। বাংলার মান, বাংলার সম্মান এখন তোমার হাতে, তুমি এভাবে আমাদের সম্মানিত করো। থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে আমরা কম বক্সে ফিরে যাচ্ছি। তবে এখান থেকে শুরুতেই যদি দেখা যায় তোতন পাত্রকে ইউজ করা হয়েছে। দুটো বল থেকে এখনো পর্যন্ত কোনো দুটো রান খরচ করেনি তোতন। অপরদিকে সুশান্ত দেব, পটাবাবু এবং সাথে ইন্দ্ররাজক। পরবর্তী বল, তবে ব্যাটে বলের সংযোগ ভালো এসছে এবং সরাসরি বল গিয়ে আসতে পড়বে ভিএম অটোমোবাইল জোনে। স্পেশাল থ্যাঙ্ক গোস টু ভিএম অটোমোবাইল প্রেজেন্স সুপার 4। পরবর্তী বল, তবে এখান থেকে 100 শট শুভজিৎ জানা, ধোনি এফর্ট 100 অন 100 বলা ভুল, 100 অন 200। তবে এটা অন্তত মাঠের বাইরে গিয়ে আছড়ে পড়বে। শুধু এফর্টটা দেখুন, এফর্টটা দেখুন, জয়ের থেকে এফর্টটার দিকে নজর থাকবে। শুভজিৎ জানা, ধোনি বলের তলায় এসে সেখান থেকে ওহ, আউটস্ট্যান্ডিং এফর্ট। তবে রিয়েলি ব্যাড লাক। স্ক্রিনের সামনে ধোনি রয়েছে, নিজেও নজর রেখেছে রিপ্লের দিকে। তবে এখান থেকে 4 বলে 10, এটা ভুল। তবে ভুটান অনেকটা সরে গিয়েছিলেন, আসলে ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে অনেকটা সরে এসেছিলেন, সেখান থেকে ফরওয়ার্ডে ইস্যু ক্যাচটা নেওয়া অনেকটাই টাফ। তবে কিছুটা হাইট ছিল না, জাস্ট অল্পের জন্য বল ডিপ করে যায় এবং সেখান থেকে ভাগ্য সুপ্রসন্ন বলা যেতেই পারে সুশান্ত দে। ঘুরে গিয়েছেন এবং সেখান থেকে খেলে দিয়েছেন অরক্ষিত অঞ্চল দিয়ে, বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 4টি রান এবং ফার্স্ট ওভার সেটা কমপ্লিট হয়েছে। ফার্স্ট ওভার থেকে রান সংখ্যা 14, কোনো রকম উইকেট না হারিয়ে। তবে লক্ষ্যমাত্রা, যদি আমরা লক্ষ্যমাত্রার দিকে নজর রাখি 58, 58। তবে এই জায়গায় যদি আমরা দেখি এখনো পর্যন্ত 30টা বল হাতে রয়েছে, রান প্রয়োজন 44। বোলিং বিভাগে তবে এখান থেকে বোলিং বিভাগে সৌমেনকে ব্যবহার করা হয়েছে ইনিংসের সেকেন্ড ওভার, বোলিং স্পেলের ফার্স্ট ওভার। সৌমেন প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স ছিল, ইয়ং ট্যালেন্ট উঠে এসছে এবং সেখান থেকে এই মুহূর্তে স্ট্রাইকে ইন্দ্র রজক। রান সংখ্যা প্রথম ওভার শেষে 14, ভিয়াল উইনার্স ভাটপাড়া তাদের। ফুল টস ডেলিভারি ছিল, টাইমিং করতে পারেনি, সেখান থেকে ফিল্ডার রান করছেন বলের পেছনে। সিঙ্গেল, ডবল কি আসবে? ইয়েস, ইট ইজ অনায়াসী ডবল চলে এসেছে এবং যার সুবাদে স্কোর পৌঁছে গেছে 16তে 16। এক ওভার এক বল, রান সংখ্যা 16।
যেখান থেকে ইন্দ্র রজক 1 বল থেকে 2, অপরদিকে সুশান্ত দে 6 বল থেকে 14। লেগ স্টাম্প, এবং এই জায়গা থেকে আরো একটা রান লেগ বাই হিসেবে। স্কোর মুভস অন 17, 17তে পৌঁছে গেছে রান। স্ট্রাইক এই মুহূর্তে সুশান্ত দে। পুটা বাবু 6 বল থেকে 14তে ব্যাট করছেন। প্রথম ওভারে কিছুটা বিধ্বংসী ব্যাটিং ছিল। বাউন্ডারি, ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি, যার সুবাদে নিজের ব্যক্তিগত স্কোরবোর্ডে 6 বল থেকে 14 রান সংগ্রহ করেছে সৌমেন। সৌমেন আসলেন, তবে বল যাবে মাঠের বাইরে। সুশান্ত দে সুইট টাইমিং, স্কোয়ার লেগ, সেখান দিয়ে বল গেছে সীমানার বাইরে, এবং সাথে সাথে সহ কমিউনিকেশন ওভার বাউন্ডারি। টাইমিংটা ভরপুর হয়েছে, যেটা বলকে সীমারেখার বাইরে পর্যন্ত পৌঁছে দেবে। সৌমেন ইয়ং ট্যালেন্ট, এখান থেকে এক্সপিরিয়েন্স। সুশান্ত দে ট্যালেন্ট ভার্সেস এক্সপিরিয়েন্সের লড়াই। পরবর্তী বল রোড সাইড এন্ড থেকে, তবে এটা যথেষ্ট ভালো লাইনে বোলিংটা করলেন সৌগত মান্না। লং অফ অঞ্চল থেকে বল করিয়ে ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল। রান সংখ্যা 24। নন স্ট্রাইক এন্ডে পৌঁছে গেছে সুশান্ত দে। 8 বল থেকে 21, অপরদিকে ইন্দ্র রজক 2 বল থেকে 2। পরবর্তী বল, টাইমিংটা দেখুন, গোড়ার বল ছিল, স্টাম্পের বল ছিল, সেটাকে পথবার পাঠিয়ে দিয়েছেন লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমা রেখার বাইরে। এবং এই জায়গা থেকে যদি নজর রাখি জায়ান্ট স্ক্রিনে, গোড়ার বল, স্ট্রেট ব্যাট, এবং সাথে সাথে ভারতীয় সাউন্ড অ্যান্ড লাইটস ওভার বাউন্ডারি। তবে এই 6-এর সুবাদে 1.5 ওভারে রান বেড়ে দাঁড়িয়েছে 30। অর্থাৎ এখান থেকে এখনো পর্যন্ত 25 বলের খেলা বাকি, রান বাকি 28। লাস্ট বল, সৌমেন টু ইন্দ্র। কিছুটা স্টেপিং এ গন্ডগোল হয়ে গেছে, সেই কারণে দাঁড়িয়ে পড়লেন সৌমেন। একটু চাপ তৈরি হয়েছে, তারপরে ইয়ং ট্যালেন্ট কোথাও না কোথাও অন্তত নিজের পারফরমেন্সটা মেলে ধরতে চাইছেন। তবে এক্সপিরিয়েন্স, যেখান থেকে তারকা প্লেয়াররা রয়েছে তার সামনে, অন্তত এই বল থেকে সিঙ্গেল দিয়ে কমপ্লিট হবে ওভার। রান সংখ্যা 2 ওভার কমপ্লিট হয়েছে 31, 31। 2 ওভার শেষে রান সংখ্যা 31। টার্গেট 58, 58, অর্থাৎ 24 বল থেকে এখনো 27 রানের প্রয়োজন। 24টা বল হাতে রয়েছে, রান প্রয়োজন 27। স্পেশাল থ্যাঙ্ক গোজ টু ভিএম অটোমোবাইল। আপনার স্বপ্নের বাইকের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ভিএম অটোমোবাইল, সরকার মার্বেল অ্যান্ড সেন্টার, স্যাম স্টিল, ফ্লেক্সি স্ট্রং, টিএমটি বার, রাই ইলেকট্রনিক্স, মন্দিরা আই হসপিটাল, এসডি এন্টারপ্রাইজ, and special thank goes to Diasri Construction, Tech Daddy, special thank goes to Apollo Clinic, সেরে উঠুন তাড়াতাড়ি, এবং রয়্যাল এনফিল্ড শোরুম, ভিএম অটোমোবাইল, দিয়াশ্রী কনস্ট্রাকশন, রাই ইলেকট্রনিক্স এবং তোতন পাত্র। তাকে আনা হয়েছে বোলিং বিভাগে। ওহ, পিচিং দেখুন, গতির কতটা পরিবর্তন করেছেন। এখান থেকে এক্সপেক্ট করেছিলেন ইন্দ্র অন্তত গতিতে বলটা প্রদান করবেন, জাস্ট সামনে ডিপ করে যায়। তবে রান এখনো পর্যন্ত 31, 31। তোতন, ভারী সুন্দর বোলিং, ভারী সুন্দর বোলিং।
তবে এখান থেকে আরো একটা ডট বল, ব্যাক টু ব্যাক ডট বল। লেগ স্টাম্পের উপরে বল ছিল, লেগ স্টাম্প থেকে কিছু টার্ন করাতে চাইছিলেন। পরপর তিনটে বল ডট বল। আমরা যদি ঠিক এর আগের ম্যাচটার দিকে নজর রাখি, দিবাকর গায়েন একটা অনবদ্য বোলিং স্পিল টুর্নামেন্টের মেড ইন ওভার। তখন একটু দূরে রাখার চেষ্টা ব্যাটসম্যান থেকে, তবে এখান থেকে জাস্ট একটা সিঙ্গেল রান আসবে। দেখা যাক এখান থেকে কোনো রকম প্রত্যাবর্তন তারা করতে পারে কিনা। অন্তত দল যে সিচুয়েশনে আছে সেখান থেকে দলকে বের করে আনতে হবে। গতির পরিবর্তন হোক বা গতিতে হোক, পোতাবাবু মানেই বল যাবে মাঠের বাইরে, এবং সেখান থেকে আরো একটা স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। রান সংখ্যা 38-38। দারুণ মজা টানি বোলা দিচ্ছে আগুন, ব্যাট সম্মানের লড়াই, ফিল্ডারের হাতে বল উঠলে হাতে হবে তাই, দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও থ্যাংক ইউ। অনেকটা দূরের বল, তবে দূর থেকেই খেলেছেন। ব্যাটের পেসটাকে অন্তত একটু বাড়িয়ে দিয়েছিলেন, যার সুবাদে রান সংখ্যা 39। তবে এখান থেকে আম্পায়ারিং এর দায়িত্বে চৌধুরী ব্রাদার্স। একদিকে রাজকুমার চৌধুরী, অপরদিকে রাজু চৌধুরী। রান সংখ্যা 3 ওভার থেকে 39, 39। 18 বল থেকে 19 রানের প্রয়োজন, 18টা বল বাকি, রান প্রয়োজন 19। তবে এখান থেকে ভুটান ক্যাচটাকে তালুবন্দি করতে পারতেন, তবে মিস হয়ে গেছে সেটা। তবে এখান থেকে ডট বল। স্কোর এই মুহূর্তে 40-40। আবারও ব্যস্ত থাকতে হবে টিভি আম্পায়ার রতন গৈরি স্যারকে। এবং এখান থেকে সিগন্যাল এসছে ওয়াইড ডেলিভারি। ফুলটস বল, টাইমিং হয়নি, সংযোগ করতে পারেনি।
তবে এখান থেকে 15 বল 18 রান। আয়ুষ রকার্স অ্যান্ড সৌম্য 11 এবং রানাঘাট ব্রতির সংঘ টিম ক্যাপ্টেন টসের জন্য আমাদের টস জোনে জয়েন করবেন প্লিজ, আমরা রিকোয়েস্ট করছি বোথ টিম ক্যাপ্টেন। প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ, খেলার মাঠে বাজো হুঙ্কার, সবার মুখে গান, ছন্দে ছন্দে বলের নাচন, ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই, দারুণ মজা টানি। তবে এখান থেকে সুশান্ত দে 14 বল থেকে 28 রানে তাকে ডাক আউটে ফেরত যেতে হবে। প্লিজ আমরা রিকোয়েস্ট করছি বোথ টিম ক্যাপ্টেন প্লিজ জয়েন করবেন টসের জন্য আমাদের সাথে। রানাঘাট ব্রতি সংঘ এবং সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স টিম ক্যাপ্টেন টসের জন্য জয়েন করবেন। রানাঘাট ব্রতি সংঘ এবং আয়ুষ রকার্স সৌম্য 11 এবং আমাদের টস জোনে চলে আসবেন, যেখানে ওয়েট করছে রবিদা। প্লিজ আপনারা টসের জন্য চলে আসবেন বোথ টিম ক্যাপ্টেন। নেক্সট ম্যাচ আয়ুষ রকার্স সৌম্য 11 এবং রানাঘাট ব্রতির সংঘ। স্ট্রাইকে নতুন ব্যাটার পটু সাহা 14 বল থেকে 18 রানের প্রয়োজন এখনো পর্যন্ত, রান সংখ্যা 40, টার্গেট 58, 58। তবে এখান থেকে আবারও ব্যস্ত থাকতে হবে টিভি আম্পায়ার তপন কৈরি স্যারকে। সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স টিম ক্যাপ্টেন টিম ক্যাপ্টেন টসের জন্য জয়েন করবেন। সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স টিম ক্যাপ্টেন, and it's a fair delivery। অর্থাৎ এখান থেকে অন্তত এখনো পর্যন্ত 18 রানের প্রয়োজন, 13টা বল রয়েছে। গুড বল, যথেষ্ট ভালো লাইন, অনেকটা দূরে রাখছেন ব্যাটসম্যান থেকে, ওয়াইড লাইনের কাছাকাছি বল করছেন, যার সুবাদে কিন্তু কমপ্লিট হয়েছে ওভার। 4 ওভার থেকে রান সংখ্যা 40, 1 উইকেটের বিনিময়, 12 বল 18 রান। আচ্ছা, এয়ার সৌম্য 11-এর ক্যাপ্টেন রাজা দাসকে ওয়েলকাম জানাবো। ইতিমধ্যে আমাদের মাঝে পিকু পাল তিনি উপস্থিত হয়েছেন, রানাঘাট ব্রতির সংঘের ক্যাপ্টেন। খুব দ্রুত চলে আসবে রাজা দাস টসের জন্য। রাজা দাস টস জোনে চলে আসো তাড়াতাড়ি। সৌম্য 11 এয়ার দুর্গাপুর দলের ক্যাপ্টেন রাজা দাসকে বলবো দ্রুত চলে আসতে আমাদের টস জোনে। সৌম্য 11 আয়ুষ রকার্স প্লিজ টিম ক্যাপ্টেন, সৌম্য 11 আয়ুষ রকার্স টিম ক্যাপ্টেন টসের জন্য আসবেন ফার্স্ট, আমরা রিকোয়েস্ট করছি। আপনাদের প্রতিপক্ষ দলের টিম ক্যাপ্টেন ওয়েট করছে। 12 বল 18 রান, 12টি বল এখনো পর্যন্ত রয়েছে, রান প্রয়োজন 18। তবে এখান থেকে বোলিং বিভাগে পরিবর্তন, সৌরভ চ্যাটার্জি তাকে আনা হয়েছে স্কুল সাইড এন্ড থেকে। এবং ওয়েলকাম ধ্রুব, কমেন্ট্রি বক্সে পরিবর্তন, আমার সাথে ধ্রুবশীল। थैंक यू रिंटू। রাজা, এয়ার সৌম্য 11-এর ক্যাপ্টেন রাজা দ্রুত চলে আসো। चलिए फिर एक बार मैच में ट्विस्ट आ चुका है। 4 ओवर में 40 था, लेकिन ठीक उसके बाद क्या कमबैक है। ছন্দে ছন্দে বলের নাচন,
টানি রানাঘাটের প্রতিটা কোণে हाय रवे हीरोज, क्या मुकाबला चल रहा है बीच मैदान में। 12 गेंद में 18 चाहिए था, इसी के साथ एक और महत्वपूर्ण विकेट। জিততে হবে थैंक यू डीजे। देखिए रिंटू, 11 में अब चाहिए 18। अगर ये 5 बॉल में बिल्कुल अपने आप को प्रूव करेंगे, ये 5 गेंद पूरी तरीके से अपने आप को बैक करते हैं गेंदबाजी टीम, तब ये लड़ाई में मजा आएगा। 6 पे 18 बाकी रहेगा और इतना इजी नहीं रहेगा। और रात में बल्लेबाजी करना, दिन में बल्लेबाजी करना बहुत अलग होता है। अगला मुकाबला, एक और बड़ा मुकाबला हमारे साथ टॉस जोन में ज्वाइन करते हुए, एक तरफ आप देख सकते हैं शोमो 11 एंड आयुष सर्कस के कप्तान राजा ज्वाइन करते हुए, और उसी के साथ कैप्टन फ्रॉम टीम रानाघाट ब्रोती शंको पिकू पॉल, वो भी ज्वाइन किया है। देखिए इंटू 11 गेंद 18 रन, गेंदबाजी क्रम पर सौरभ चैटर्जी। अभी तक विकेट मिल चुका है। 11 पे 18, स्ट्राइक पे अब आए हैं विकास पंडित पुटू शाह की ये जोड़ी। बैटिंग साइड तो आगे हैं। তবে বিকাশ পণ্ডিত এখান থেকে যত দ্রুত সম্ভব ম্যাচটাকে ক্লোজ করতে চাইবে এবং ফিনিশ করতে চাইবে। তবে সিঙ্গেলসের সাথে সাথে প্রান্ত পরিবর্তন দিয়ে ব্যাটারের মধ্যে পুটুস সাহা দুটো বল ফেস করেছিলেন ব্যক্তিগতভাবে এর আগে, তবে কোনো রান সংগ্রহ হয়নি, ব্যক্তিগতভাবে স্কোরবোর্ড 0। তবে এখান থেকে দলের জন্য 10 বল থেকে 17 এখনো প্রয়োজন। সৌরভ চ্যাটার্জি বাড়তি পরিকল্পনা, এর আগের ওভারটা যদি ঠিক দেখি জাস্ট ওয়াইডের সুবাদে একটা রান এসেছিল এবং সেখান থেকে একটা উইকেট। এবং এই ওভারে যদি কোনো রকম নাটকীয় পট পরিবর্তন আমরা দেখতে পাই, অবশ্যই ম্যাচের রেজাল্ট কিন্তু অন্য হতে পারে। पुटू शाह इनसाइड आउट करने का प्रयास, शौकत मानना इंटरेस्टेड है, एक अच्छा थ्रो, सिंगल से डबल कंप्लीट कर जाएंगे। खराब थ्रो यहां पर शौकत मानना के द्वारा, कोई जरूरत नहीं था शौकत मानना को ऐसे थ्रो करने की। बड़ा मुकाबला है और बड़े मुकाबले में, डू और डाई मुकाबले में शौकत मानना एक्सपीरियंस खिलाड़ी है, दारोमदार लेना पड़ेगा शौकतों को। थोड़ा सा यहाँ पर चेकिंग चलता हुआ, बातचीत चलता हुआ। बड़ा मुकाबला फिर एक बार। नौ गेंद में 15 चाहिए। बड़ा मुकाबला, बैक करना होगा अपने आप को। पुटू शाह एक्सपीरियंस बल्लेबाज है, वो जानते हैं इस मुकाबले का महत्व। 9 गेंद में 15 चाहिए। सौरभ चैटर्जी अगर यहां से कोई भी यहां से बाउंड्री या ओवर बाउंड्री नहीं देते, आखिरी 6 गेंद में मुकाबला जाएगा, तब थोड़ा सा टफ रहेगा वहां पर भाटपारा वी ऑल विनर्स के लिए। नौ गेंद 15 रन। सौरभ चैटर्जी, उनके सामने पुटू शाह, द कूल माइंडेड, द मैन फ्रॉम मेमारी, प्रिंस ऑफ मेमारी, पुटू शाह। वाइटल बॉल, बल्ले के एकदम सामने, सीधा खेला है, जगह कवर किया है। क्या सेव है ये, क्या सेव यहां पर। वो सीधा खेलने का प्रयास तो था, सीधा तो खेला था, लेकिन क्या सेव किया इस खिलाड़ी ने। हम थोड़ा सा अगर रिप्ले अवेलेबल है, बिल्कुल ये फुटेज में नहीं आया है। चलिए फाइनली फिर एक बार रन ऐड होगा। 8 गेंद 14 रन, 8 বল 14 রান। প্রেসার এখনো কিন্তু দুটো দলের কাছে আছে, তবে প্রেসার সেটা কিন্তু হ্যান্ডেল করতে জানেন বিকাশ পণ্ডিত। ওভার বাউন্ডারি, সেখান থেকে ম্যাচ আরো ক্লোজ হয়ে গেল তাদের। রান সংখ্যা 50, 8 রানের প্রয়োজন 7 বল থেকে। রানাঘাট প্রিমিয়ার লিগ সবাই জানে, টেনিস ক্রিকেটে ছন্দ তোলে বাঘের বাচ্চা মানে। রানাঘাটের মাঠে সবাই একত্রিত হয়, ব্যাটে বলে যুদ্ধ শুরু, কে জিতবে ভেবে রই, কেউ বলে আমি সেরা। 7 বল 8 রান।
সৌরভ চ্যাটার্জি লাস্ট বলের জন্য দৌড় শুরু করবেন এই ওভারের। বিকাশ দেখে শুনে ছেড়েছেন নো বল, তবে এখান থেকে নো বলের ইশারা। 7 বল, রান প্রয়োজন 7 এবং নেক্সট বল ফ্রি হিট, অর্থাৎ রান সংখ্যা বল সংখ্যা দুটোই সমান। 7 বল 7 রান, ফ্রি হিট বল। বিকাশ পণ্ডিত, বিকাশ দূরের বল, মাইন্ডসেট ছিল অন্য এবং সেখান থেকে সিঙ্গেল ডাবল ট্রাই করবেন কিনা। সিঙ্গেল। থ্যাংক ইউ কমবক্স। রানাঘাট প্রিমিয়ার লিগের গ্রুপ সির এখনকার যে ম্যাচটি হবে চতুর্থ ম্যাচ, দুটো দলই একটি করে জয়লাভ করেছে। এখান থেকে শেষ 8-এ যাওয়ার সুযোগ থাকবে। দুই দলের ক্যাপ্টেন রয়েছে রানাঘাট প্রতি সংঘের ক্যাপ্টেন পিকু পাল এবং AR সোমো 11-এর ক্যাপ্টেন রয়েছে রাজা দাস। স্পিন করছে পিকু, हेड और कॉल चिलो हेड, इट से हेड। राजा, टॉस जीता है, फैसला किया होगा, बैटिंग करेंगे। इसलिए आपने चुना है बैट करने का। ये जितना रात हो रहा है ड्यू फैक्टर थोड़ा बढ़ रहा है, ग्राउंड भीग रहा है, बॉल भीग रहा है, तो सबका यही फैसला है मिलके कि हम लोग बैटिंग करेंगे। टीम में कोई चेंजेस है? नहीं नहीं ये सेम टीम है। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে রয়েছে পিকু, কি বলবে? আর যেহেতু প্রথমে ফিল্ডিং করতে হবে, তো টস যদি জিততে সিদ্ধান্তটা কি হতো? আমরা ফিল্ডিংই করতাম। তার মানে যেটা চাইছিলে সেটা পেয়েছো। কি প্ল্যান থাকবে? যত কম রানের মধ্যে রাখা যায় চেস করতে তত সুবিধা হবে। আশা করতে পারি একটা ভালো ম্যাচ পাবো। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আর ইতিমধ্যে টস হয়ে গেল। নিউজ ফ্রম দ্য টস জোন, AR সোমো 11 উইনিং দ্য টস অ্যান্ড ডিসাইড টু ব্যাট ফার্স্ট। ওভার টু কমবক্স। रन बॉल इक्वेशन है, आखिरी 6 गेंद 6 पे 6। पलाश राणा जी, वाइट का कॉल है यहां पर ऑफिशियल का। वाइट के साथ शुरुआत होगा। 6 पे अब इक्वेशन बदल चुका है, 5 चाहिए, अर्थात एक यहां से बड़ा शॉट। 6 गेंद 5 रन। विकास पंडित, पंडित जी कप्तान है, आइकॉन भी है, वो मुकाबले के मोमेंटम को जानते हैं। भाटपारा वी ऑल विनर्स के तमाम सभी फैंस वो वेट कर रहे हैं इस मुकाबले के लिए। 5 रन चाहिए 6 गेंद पर। स्ट्राइक पे विकास पंडित, सामने राणा जी, पलाश राणा। फुल टॉस गेंद कवर कर जाएंगे और इसी के साथ इस साल के लिए सिलसिला होता है खत्म। हाइड एवे हीरोज बहुत पीछे रह जाएंगे। इसी के साथ मुकाबला खत्म होता है। आइकॉन और कप्तान के बल्ले से रन आया है विकास पंडित। पंडित जी सब जानते हैं, पंडित जी को सब मानते हैं। बड़ा शॉट और इसी के साथ पहुंच जाएंगे सीधा अगले मुकाबले की ओर। टीम भाटपारा वी ऑल विनर्स और इस मुकाबले के प्लेयर ऑफ द मैच, मैन ऑफ द मैच